দিয়ে। তো চলো ফ্রেন্ডস, আমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন তো বাজে 12টা, এখনো অনেক কাজ বাকি আছে, সব কিছু হয়নি। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো এখন কি কাজ চলছে। তো এই বসেছিল আমার ছেলে, গাড়িটা একটু মানে লুজ হয়ে গেছিলো, হিলাহিলি করছিল। তো ওর বাবা দেখো, ও দেখো মানে পিরিত নিয়ে দেখো টোকাটাকি করছিল, তো ভেঙে গেছে। আর আমার ছেলে দেখো কাঁদছে। ওই দেখো কি হয়েছে মানে গাড়িটা ভেঙে গেছে, সেজন্য কাঁদছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো মানে আমার তরকারি বসিয়েছে, ভাত হয়ে গেছে। তো আমার ছেলে দেখো কাঁদছে, ওর বাবা গাড়িটা বাগাচ্ছে। তো চলো, তোমার গাড়িটা কোথায়? আসো আসো, দেখাবো, আসো। কোথায়? তো ও একটা ডান্ডা নিয়েছে, দেখো ওর বাবাকে মারবে। আর ওর গাড়িটা কোথায় ভেঙে দিয়েছে তোমরা দেখো, এই দেখো, এই দেখো গাড়িটা এখানে ভেঙে দিয়েছে, বুঝেছো? সেই জন্য রেগে গেছে, এখন খুব কাঁদছে। দেখো এখানে ভেঙে গেছে, আমার ছেলে খুব কাঁদছে গাড়ি ভেঙে দিয়েছে বলে। তো তোমার দাদা কি করবে এখন জানিনি, ওই গাড়িটা ওকে তো ঠিক করেই দিতে হবে। আর বাইরে দেখো রোদ্দু বেরিয়ে গেছে। তো এই দেখো ডান্ডা নিয়ে ওর বাবাকে মারছে, রেগে গেছে, দেখেছো রেগে গেছে। তো দেখো ফ্রেন্ডস, এই দেখো তোমার দাদা এই গাড়িটাকে একটু বাঁধছে, দেখা যাক কি হয়। দেখেছো ও আমাকে, ও বাবারি লাগছে রে, ও আমাকেও মারছে। মারনি বাবু, মারতে নামি হয় না, দেখছো? তো দেখেছো ও এখন রেগে ওর বাবাকে মেরেই চলেছে। আর ওর বাবা ঠিক করছে, তখনও ঠিক হয়নি, দেখা যাক। মারবে নি মনি, মারবে নি। আর এই দেখো আমাদের তরকারি, দেখো মাংস মাংস হচ্ছে। তো মাংসটা একটু মেশাবে, দেখো এই দেখো সজনে ডাঁটা, আলু, টমেটোর এইগুলাই মেশাবে আজকে বাবু। আর এই যে আমার লক্ষ্মী বাড়িতে আছে, আজকে তো সরস্বতী পূজা, কিন্তু ওদের স্কুলে পূজা হয়নি জানো, তো সেই জন্য আজকে ছুটি। মনি দেখো আমার ছেলে, দেখো ঢুকলাম, একটা তার খুঁজছে, পেলে লাগাবে। আর দেখো আমাদের এইখানটা কত কিছু আছে, দেখো মেয়ের সাইকেলটা এনে রেখে দিয়েছি। এই দেখো, চলো চলো তোমার গাড়ি ঠিক করবো, চলো। একটা তার হলে বেশ ভালো হতো, কিন্তু পাওয়া যাচ্ছে না জানো। আর ও দেখো ওর বাবাকে ডাঙ্গিয়েই দৌড়াচ্ছে। তো এই দেখো মেয়ে, এই দেখো মাংস ভাজা তুলেছে, খাবে। এই দেখো মাংসটাকে কষে জল দিয়ে দিয়েছে, এই দেখো এখনো হয়তো বাকি আছে। তো চলো কষা আমার ছেলেটাকে স্নান করাতে হবে, ছেলে মেয়ে দুইজন, চলো মানি চলো। আর এই দেখো কলা আবার একটা একটা পাকছে অন্য গাছে, তাই দেখো তুলে এনে খাচ্ছে। আর ওকে ঠান্ডা এতই লেগেছে, কিন্তু ও ফল টল খাওয়া ছাড়ছে নি। তো এই দেখো মেয়ে বাড়িতে আছে, আজকে ভালো করে একটু স্নান করবে, জল দিয়ে দিয়েছি, একটু গরম জল মিশিয়ে দিয়েছি। আর এই দেখো ছেলেকেও স্নান করানো হবে, চলো করিয়ে দিই। মনিয়া রান্না বান্না সব হয়ে গেছে, এই দেখো ছেলেকেও স্নান করে খাইয়ে দিলাম। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ছেলে মানে কি বলবো অনেক তখন কাঁদছিল, সেই জন্য। এই দেখো তরকারি রান্না হয়ে গেছে, এরকম মেয়ে ভাত দিলে কি কিনে বেরিয়ে দেয়। এই দেখো মেয়েকে ভাত দিলাম, একদম চর্বি দিবে, ঠিক আছে? এই দেখো ভাত তরকারিও নিজের হাতে নিয়ে নিয়েছে। চলো আমি স্নানটা করবো, আমাকে তো অনেকই খারাপ লাগছে, পুরো পেছন দিকটা ঠান্ডা লেগে যায়, আমাকে একটুতেই ঠান্ডা লেগে যায়, অনেকই ব্যথা করছে, ভালো লাগছে না। ডাক্তারখানায় গিয়েছিলাম, কিন্তু ওষুধ নিতে পারলাম না, প্রচুর ভিড় আছে। তো চলো ঝটপট স্নানটা করে নিয়ে তারপর ওষুধ নিতে যাবো। তো দেখো এই দেখো ছেলে মেয়ে দুইজন খেলা করছে, ছেলেকে তো খাইয়ে দিয়েছি, আর আমি একেবারে স্নান করে চলে এসেছি। এই দেখো কাপড়টা এখনো মেলা হয়নি, মেলবো, এগুলো সরিয়ে দিয়ে। হয়ে গেছে, কাপড় চোপড়ও সব মেলে দিয়েছি। চলো একটু মুখটাই কিছু লাগাই, আমি তো এমনি কিচ্ছু লাগাইনি, এত বড় শীতগুলো তখন কিচ্ছু লাগাইনি, সেই জন্য আমার মুখটাই এরকম, স্কিনটা অনেক খারাপ হয়ে গেছে। কারেন্টও নেই, কারেন্টও নেই গো আমাদের। তো এই দেখো এটা সানস্ক্রিন আছে, একটু লাগাই মাঝে সাথে।
তো ফ্রেন্ডস ছেলেকে খাইয়ে দাইয়ে একেবারে মানে করে দিয়েছি, স্নান টান করে রেডি করে দিয়েছি, কিন্তু তবু কাঁদছে জানো তো, ওর কাঁদাই কাজ, আর কোনো কাজ নেই। আর এই দেখো আবার দুজন লাগালাগি হচ্ছে, দেখেছো দেখেছো, ওরা এরকমই দেখো সব সময় না এরকম লাগালাগি হবে। আর আমাকে এতটাই প্যারেশান করে না, কি বলবো, আমি পাগলা হয়ে যাবো মনে হয়। এই দেখো মনি এই দেখো ফ্রেন্ড, বেশি তো আমি তরকারি খাই না, আমাকে ডাঁটা হলেই হয়ে যাবে। দুটো মাংস নিলাম, আর এই দেখো এটা হচ্ছে আমার তরকারি। চলো ভাত পাটায় গেছে, এবার খেয়ে নিগুলো দিয়েছে। আর এই দেখো তোমার কাপড়গুলো, গাড়ি দাঁড়িয়েছে দেখো, কাপড়গুলোকে তুলে নি। চলো চলো মনি, চলো মনি, চলো 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 চলো, আফজাল দাদুকে ডাকতে বলছে, খেলবে, চলো। তো দেখো ফ্রেন্ডস, আমাদের এখানে এখন অনেকই রাত হয়ে গেছে, আমার ছেলেকে খাওয়াচ্ছি। আর এই দেখো আমাদের এখানে ট্রেন দাঁড়িয়েই পড়েছে। আর এই দেখো আমার ছেলে, আর দেখো ভাত নিয়েছে, ওকে খাওয়াচ্ছি। তো খাওয়া এখন হয়নি, ট্রেনটা অনেকক্ষণ হলো দাঁড়িয়েছে। ধরো 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 ধরো, এই দেখো ট্রেনটা দাঁড়িয়ে গেছে, দেখেছো। আর আমার ছেলে দেখো পুরো ভাতটাই খায়নি এখন। দেখো ওকে ভাত খাওয়াচ্ছি। এমনই এমনই, এই দেখো গাড়িটা ছেড়ে দিল। এই দেখো ছেলে ভাত খেতে খেতে দেখো ঢংটা, ও এখন ঝুলনা ঝুলছে। তো কি করি বলো, যে হোক করে ওকে তো খাবারটাকে খাওয়াতেই হবে। হ্যাঁ হ্যাঁ ঝুলাচ্ছি, তো বলছে আমাকে ঝুলাও, বুঝেছো। একেবারে পেকে গেছে, বুড়ো হয়ে গেছে, বুঝেছো। নিজে নিজে ওরকম ধরে ঝুলতে শিখে গেছে। অনি ভাতটা খাও। তো দেখো আমার ছেলেকে তো খাওয়ানো হয়ে গেল। আর এই দেখো কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, তখন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো খিচুড়ি রান্না করেছি, খিচুড়িটা হয়ে গিয়েছে। এই দেখো খিচুড়ি রান্না হয়েছে। আমার ছেলে ঘুমাবে বলে খুব কান্না করছে, তো ঘুম করাবো। তো চলো, ছেলে ঘুমাবে বলে কান্না করছে মাঝে মাঝে, তো বিছানটা করে দিই, করে দিয়ে ওকে ঘুম পাড়াবো। তো দেখো এক্ষুনি কাঁদছিল আমি ঘুমাবো, আর দেখো এক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। তো বিছানটা করে রেডি করি। তো ফ্রেন্ডস এই দেখো বিছানা হয়ে গেছে, আমার ছেলেকে নিয়ে ঘুমাবো। চলো ওকে ঘুমিয়ে দিই, ঘুম করিয়ে দিই। ফ্রেন্ডস ভাতটা খাওয়া হয়ে গেল, মেয়েও শুয়ে গেলো, কিন্তু আমার ছেলে শুনি শুধু বছরটা বাহানা করছে ঘুমানো, আবার আর বাবাও এসেছে। তো খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল, বেশি সবজি টবজি দিইনি, আলু ডাল আলু দিয়ে খিচুড়ি করেছিলাম, কিন্তু ভালোই টেস্ট হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আসছে আবার একটি নতুন ছোট্ট ব্লগ। তো তোমাদেরকে যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো তোমরা মানে পুরো ব্লগটাই দেখবে, স্কিপ করবে না। আর হচ্ছে যদি পারো তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আজকের মতন এখানেই পাই।